মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে জয়ের জন্য প্রার্থনা নয়, বরঞ্চ মানুষের প্রয়োজনে রক্তদান করে নিজের মনোনয়নপত্র জমা দিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। বৃহস্পতিবার এমনই সামাজিক বার্তার মাধ্যমে প্রচন্ড গরমে রক্তের চাহিদা মেটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে অভিনবত্বের ছোঁয়া রাখলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেব। এরপর হুটখোলা গাড়িতে মেদিনীপুরের ফেডারেশন হল থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করে জেলা শাসকের কার্যালয়ে এসে পৌঁছান তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। এদিন তার সাথে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক অজিত মাইতি সহ স্থানীয় নেতৃত্ব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঘোষণা করেন, আগামী দিনে গ্লোবাল ওয়ার্মিং এর থ্রেটকে সামনে রেখে এবারের লোকসভা নির্বাচনে যতগুলো ভোট পাবেন ঠিক তত গাছ লাগাবেন নিজের সংসদীয় এলাকায়। আমার মনে হয় কি, যেটা আমি সবসময় বলি, জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত, মানব ধর্ম। আমার কাছে দুদিন আগে ফোন এসেছিল, ঘাটালে ব্লাড ব্যাংকে ব্লাড নেই, কারণ এই গরমে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না। আমার মনে হলো মন্দিরে না গিয়ে, যেহেতু আমার টিম বলেছে মন্দিরে যাওয়ার জন্য, আমি মন্দিরে না গিয়ে অন্তত আজকের দিনে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে, এই কথাটাও মানুষের কাছে পৌঁছবে। এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা সত্যি খুব খারাপ, কারণ ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে না। ব্লাড দিলাম এবং থ্যালাসেমিয়া পেশেন্টগুলো যারা ব্লাড পাচ্ছে না, তাদের বেঁচে থাকার যে সুযোগটা, সেটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব সেটা। এবং আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে গরম পড়ছে, যে 70-80 বছর এত গরম কোনদিনও এপ্রিল মাসে পড়েনি, সেই জন্য আমার মনে হয় কি এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি আমরা আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো। যদি 9 লাখ ভোট পড়ে তখন 9 লাখ গাছ লাগাবো, 10 লাখ করলে 10 লাখ, 5 লাখ করলে 5 লাখ গাছ লাগাবো। কারণ এই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি আমাদেরকে আরো গাছ লাগাতে হবে। তো সেই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম কি জনপ্রতিনিধি শুধু কাজ এটা নয় কি ভোট নিয়ে পালিয়ে যাওয়া বা ভোট নিয়ে শুধু এই যে উন্নয়নের কাজ, মানে সেটা আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং নিয়েও আমাদেরকে ভাবতে হবে। এই যে গরম বাড়ছে, আমার মনে হয় কি এই গ্লোবাল ওয়ার্মিং লড়াইয়ে এই ভারতবর্ষে সেখানে ঘাটাল লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে। ইলেকশন আগে আমি এটা বলবো কুণালদা, মানে আমি আমার মনে হয় এটা দলের ব্যাপার। দল যেটা ভালো সিদ্ধান্ত নেবে দলের জন্য, সেটা দলকে আমাকে সমর্থন করতে হবে, কারণ আমিও দল করবো। কেশপুরের গোষ্ঠী কন্দল দেবের পায়ে কতটা কাটা ফোটাচ্ছে? কোথায়? সবাই তো আজকে এসছে। অ্যাকচুয়ালি এটা তুমি ঠিক বলেছো, দেব বলে হয়তো কাটা ফোটাতে হচ্ছে না, এটাও তো একটা। আমার মনে হয় কি দেব দল যত বড় হবে তত লোকের মন্ডলটা, মানে এই যে কি বলবো, এটা কি বলছিস তুমি, কি শব্দটা ইউজ করলে? গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব এটা বাড়বে। আমার মনে হয় সেটা শুধু টিএমসি না, বিজেপির মধ্যেও চলছে। যে কোনো বড় দল সেখানে সব জায়গায় এটা হচ্ছে। বাট আমার মনে হয় কি প্রার্থীর দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা এবং ভোটটা করানো। এবং আমার মনে হয় কি এইবারে 2024-এ আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 2019-এ যা রেজাল্ট হয়েছিল আমার, তার থেকে খুব ভালো রেজাল্ট 2024-এ হতে চলেছে। এটা আমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.